একটি মিক্সিং জারের মধ্যে অল্প কিছুটা মটরশুঁটি নিয়ে তাতে বেশ খানিকটা ধনেপাতা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদার কুচি, এখানে পরিমাণ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব জল ছাড়াই। এবার অন্যদিকে এক বাটি ময়দার মধ্যে অল্প কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে বেশ ভালো করে ময়ান দিয়ে দেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে বেশ ভালো করে মেখে নেব। তো এখানে জলের যদি পেস্ট দিয়েই কাজ হয়ে যায় তাহলে জল না দিলেও চলবে, কিন্তু যদি জলের প্রয়োজন হয় তাহলে মিক্সিং জারটা ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা ডো আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। তো এইটা মেখে নেওয়ার পর আমি আরও একটু মেখে নিয়ে 15 মিনিট মতো আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আবারও একটু মেখে নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নেব। তো লেচিটা খুব বড় বা খুব ছোট হবে না, মানে লুচির থেকে একটু বড় আর রুটির থেকে কিন্তু সাইজে ছোট হবে। তো এভাবে আমি শুকনো ময়দা ওপর থেকে ছড়িয়ে একটা লেচি নিয়ে এরকম গোল করে রুটির আকারে বেলে নিচ্ছি। তারপর সেখান থেকে এরকম যেমন মোগলাই বানাই সেরকমভাবে দুই দিক থেকে রুটিটাকে চিপে মাছ থেকে দিয়ে চৌকা শেপ করে আমি এটা বেলে নেব। তো এখানে শেপটা তোমরা তোমাদের পছন্দসই দিতে পারো, ত্রিকোণাকারও করতে পারো বা গোল করেও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভেজে নেব অল্প অল্প রিফাইন্ড অয়েল দিয়ে বেশ ভালো করে আমি পরোটাটা ভেজে নেব। তো এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো এটা কি বলো তো, কড়াইশুঁটির কচুরি পুর ভরার ঝামেলা, মাখা সমস্ত কিছু অনেক সময় ফেটে যায় পুরটা, সেই সময় অনেক ঝামেলা থাকে। তো সেই জন্যে তোমরা কিন্তু এইভাবে ওই পেস্ট করে নিয়ে একদম ডিরেক্ট মেখে দিয়ে এইভাবে এখানে কচুরিও করতে পারো। এটা স্বাদ কিন্তু একই রকম হয়, খুব হেরফের হয় না, বেশ ভালোই লাগে। তো আমি কচুরি না করে এখানে পরোটা করেছি, চাইলে তোমরা কচুরিও করতে পারো। এটা কিন্তু খুবই ভালো হয়। তোমরা বাড়িতে এটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার পেজটিকেও কিন্তু ফলো করে দিও।